বলছেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তিনি বলে উত্তর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একটা পুরা বাক্য বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পুরা জিকির। আর আমরা কি বলে দিছি ইল্লাল্লাহ, মানে ওখান থেকে শর্ট করে একটা অংশ নিয়ে ওটাকে জিকির বলছি আল্লাহ, কেউ শুধু হু। তাহলে জিকিরের প্রথম শর্ত হলেই জিকিরের যে শব্দ দিয়ে যে বাক্য দিয়ে আপনি জিকির করবেন, সেই বাক্যটি কোরআন হাদিস থেকে সাব্যস্ত থাকতে হবে। আপনি নিজে একটা জিকির বানায় আপনি জিকির করতে পারেন না। এখন যারা নাকি জিকির করে কলবের জং সরানোর জন্য সম্মিলিত কণ্ঠে, ওরা কিন্তু সকাল সন্ধ্যার দোয়া তারাও জানে না, প্রত্যেক ফরজ নামাজ পড়ে কী পড়তে হবে সেটা জানে না, বাজারে ঢোকার দোয়া জানে না, রাস্তায় বের হওয়ার দোয়া জানে না, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জিকির করতেন সেই পদ্ধতিও তারা জানে না। তিনি যখন জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একা একা করেছেন। কি করেছেন? একা একা করেছেন এবং আস্তে আস্তে করেছেন। একজন মুমিন তার জবান সবসময় আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির।